মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর এবং অ্যাস্থেটিক ছবি তাদের ডিজায়ার অনুযায়ী সবথেকে ভালো তুলতে পারে একটি ছেলে। এবং সেই ছেলে যদি হয় তার ভাই বা দাদা কিংবা তার প্রেমিক, তাহলে তার থেকে সবথেকে সুন্দর ছবি আর কেউ তুলতে পারবে না। একজন প্রফেশনাল ফটোগ্রাফারও নয়, কারণ সেই ছবির ভিতরে থাকে 100% পবিত্রতা। না থাকে কোনো বডি এক্সপোজার, না থাকে কোনো হট অ্যান্ড সেক্সি ব্যাপারটা, অথচ ছবিটা এতটাই সুন্দর হয় যে সারাটা জীবন সেই ছবিটাকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বাঁধিয়ে রেখে দেওয়া যায় এবং সেই ছবিটাকে যে দৃষ্টিভঙ্গি দিয়েই দেখুক না কেন তার ভিতর একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিই তৈরি হয়। আর ছেলেদের ক্ষেত্রেও সবথেকে সুন্দর ছবি যদি কেউ তুলতে পারে, তবে তার প্রেমিকা বা তার ওয়াইফ কিংবা তার দিদি বা বোন, তার মা এবং তার মা। কারণ এই তিনটে মানুষই সেই ছেলেটার সবথেকে দুর্বল জায়গাগুলো জানে এবং দুর্বল জায়গাগুলো জেনে সেই দুর্বল জায়গাগুলোকে কিভাবে হাইড করে ছবিটাকে তুলতে হয়, কিভাবে তার সামনের তার দাদা বা ভাই বা তার সন্তানকে কতটা প্রিমিয়াম বানানো যায় সেই ছবি তোলার মধ্যে দিয়ে, সেটা তারা জানে। একটা ছেলের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো তার মা যদি তাকে ছবি তুলে দেয় তার, কারণ সেই ছবিটায় মা যেমনভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে ক্যামেরাটা ধরুক না কেন, হয়তো ছবিটায় মাথা কেটে গেছে ছেলেটার কিংবা হাতটা কোনো অংশ কেটে গেছে, সেই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে বা সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে যে এই কী ছবি তুলেছো কেরকম একটা, কিন্তু সেই ছবিটা রেখে দিলে অনেকটা ওই সোনার মতোই দাম বাড়ে কম্পাউন্ড ইন্টারেস্টে। 10 বছর 15 বছর পরে যদি কখনো সেই ছবিটা দেখা যায়, তবে সেই ছবির মূল্যটা কয়েকশো গুণ বেড়ে যায়। তার কারণ সেই ছবিটা তুলে দিয়েছে তার মা। মা যেমনই তুলুক, মা তুলেছে বলে কথা, মা তুলেছে এটাই বড় কথা, এর থেকে বেশি বড় কথা কিছু হতেই পারে না। কারণ মার ছবি তোলায় আছে আমার ছেলে, সে আমার ছেলে, আমার ছেলেকে আমি ভালোবেসে তার ছবি তুলছি, আমার ছেলেকে দুনিয়াকে দেখানোর জন্য ছবি তুলছি না, আমি আমার মন থেকে ভালোবেসে ছবি তুলছি। আর মেয়েদের ক্ষেত্রে তাদের বাবারা খুব কম অংশে এমন হয় যে মেয়ের ছবি নিয়ে খুব খুঁতখুঁতে, যে মেয়ের ছবিটা খুব একটা ভালো আসেনি, চল তোকে আমি সুন্দর করে একটা ছবি তুলে দিচ্ছি। খুব কম হয়, বাট হয়, খুব কম পার্সেন্টেজ হলেও হয়। কিন্তু মেয়েদের সবথেকে সুন্দর ছবি তুলতে পারে হয় তার হাজব্যান্ড, না হয় তার ভাই বা দাদা, আর না হয় তার প্রেমিক। এছাড়া ফটোগ্রাফি সায়েন্সে যত বড়ই ক্যামেরা আবিষ্কার হয়ে যাক না কেন, যত বড়ই ফটোগ্রাফার এসে যাক না কেন, এর কোনো বিকল্প হয় না, আর এর বিকল্প হবেও না। কারণ এই ছবি তোলাগুলোর ভিতরে রয়েছে একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক, একটা পবিত্র স্নেহের সম্পর্ক, যে সম্পর্কগুলোর জন্যই সেই ছবিগুলোকে আগামী 10 বছর পরে দেখলেও ছবিগুলোর যে গুরুত্ব সেটা কখনোই কমে যাবে না, বরং বেড়ে যাবে। এই সাইকোলজিটা আজকে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্ট করে জানিও। আর তোমার কোনো ভালো বন্ধুর সঙ্গে বা ভাইকে বা বোনকে বা তোমার প্রেমিকাকে কিংবা প্রেমিককে এই ভিডিওটা পাঠাতে ভুলো না। ভালো থেকো, রাধে রাধে।